1580 সালে আকবর তার রাজ্যে রাজপুত সংহতি নীতি চালু করেন। তিনি রাজপুত রাজাদের কন্যাদের সঙ্গে রাজনৈতিক বিবাহের মাধ্যমে সাম্রাজ্যের ঐক্য গড়ে তোলেন। এই নীতির মাধ্যমে হিন্দু মুসলিম সম্পর্ক সুদৃঢ় হয়, কিন্তু আলেম সমাজে এটি বিতর্কিত ছিল। তারা বলেছিলেন, রাজনীতি আলাদা, কিন্তু ধর্মের মিশ্রণ বিপজ্জনক। এই বিতর্ক ইসলামিক নৈতিকতার দৃষ্টিকোণ থেকে আকবরের সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তোলে। আকবরের ধর্মনীতি শুধু ভারতেই নয়, পুরো ইসলামিক দুনিয়াতেও আলোচিত হয়েছিল। তুরস্ক ও পারস্যের কিছু আলেম তার দ্বীন-ই-ইলাহি মতবাদকে ইসলাম থেকে বিচ্যুতি বলে সমালোচনা করেন। তবু আকবর নিজেকে কখনো নবী দাবি করেননি। তিনি বলেছিলেন, আমি শুধু সত্যের সন্ধানী। ইতিহাসে আকবর রয়ে গেছেন এক জটিল চরিত্র, যিনি একদিকে ন্যায় বিচারের প্রতীক, অন্যদিকে ধর্মীয় বিভ্রান্তির নিদর্শন। আকবরের জীবনের শেষ 2 দশক ছিল আত্মসমালোচনায় ভরা। দ্বীন-ই-ইলাহির প্রচার ব্যর্থ হওয়ায় তিনি ক্রমে নিজেকে সমাজ থেকে দূরে সরিয়ে নেন। ইতিহাসবিদ বোদাউনি লিখেছেন, শেষ জীবনে সম্রাট দীর্ঘ সময় নিঃসঙ্গ থাকতেন এবং সূর্যোদয়ের আগে প্রার্থনা করতেন। তার দরবারে আর ধর্মীয় বিতর্ক হতো না, বরং নীরবতাই ছিল তার আশ্রয়। এ যেন এক শাসকের আত্মবিশ্লেষণের অধ্যায়। আকবর শেষ জীবনে ধর্ম সংস্কারের পরিবর্তে ন্যায় বিচারে মনোনিবেশ করেন। তিনি দার-উল-আদল নামে একটি বিশেষ আদালত প্রতিষ্ঠা করেন, যেখানে বিচার হতো কোরআনের নীতিতে। এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান সব প্রজা সমান অধিকার পেতেন। এই পদক্ষেপ প্রমাণ করে আকবর আবার ইসলামিক ন্যায় বিচারের ধারণায় ফিরে আসতে চেয়েছিলেন। তবে এটি ইতিহাসে রয়ে গেছে এক আংশিক সংশোধনের প্রচেষ্টা। আকবরের উত্তরাধিকার জাহাঙ্গীর তার পিতার ধর্মনীতি থেকে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটেন। তিনি পুনরায় ইসলামিক প্রথাগুলো ফিরিয়ে আনেন, মসজিদে নামাজ, রমজানের রোজা এবং শরিয়া বিচার পুনরুদ্ধার করেন। জাহাঙ্গীর লিখেছিলেন, আমার পিতা ভুল বুঝেছিলেন, ধর্ম মানুষ তৈরি করে না, মানুষই ধর্মকে সজীব রাখে। এভাবেই আকবরের পরীক্ষার যুগ শেষ হয়, আর ইসলামী শাসনের ধারায় আসে পুনর্জাগরণ। আকবরের ধর্মনীতি ইতিহাসে এক দ্বিমুখী ছাপ রেখে যায়। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক, যিনি ধর্মীয় যুদ্ধ এড়াতে চেয়েছিলেন, কিন্তু তার ভুল ছিল ধর্মকে যুক্তি ও রাজনীতির সীমায় বেঁধে রাখতে চাওয়া। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আকবরকে মূল্যায়ন করা হয় উদার কিন্তু সীমা অতিক্রমী শাসক হিসেবে। তার জীবন শেখায় সহনশীলতা মহৎ, কিন্তু তাওহীদের সীমা অটুট রাখতে হয়। আকবরের মৃত্যু হয় 1605 সালে আগ্রায়। তার শেষ নিঃশ্বাসে উচ্চারিত শব্দ ছিল আল্লাহু আকবার। তাকে সমাহিত করা হয় সিকান্দ্রায়, এক অপূর্ব মুঘল স্থাপত্যে। মজার বিষয় হল, তার সমাধির দরজায় খোদাই করা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এ যেন তার জীবনের শেষ উপলব্ধি, সব পথের শেষ গন্তব্য আল্লাহর দয়াই। আকবর ইতিহাসে রয়ে গেছেন এক চিন্তাশীল শাসক, যার উদারতা ও সীমাবদ্ধতা আজও পাঠের বিষয়। আকবরের মৃত্যুর পর মুঘল দরবারে তার ধর্মনীতির পুনর্মূল্যায়ন শুরু হয়। আলেমরা বলেন, আকবরের ইচ্ছা ভালো ছিল, কিন্তু পথ ভুল। জাহাঙ্গীর তার পিতার ভুল সংশোধন করে মসজিদ ও মাদ্রাসার অনুদান পুনর্বহাল করেন। আকবরের আমলের উদারতা আর শরিয়ার ভারসাম্য, এই 2 ধারাই পরবর্তী শতাব্দীতে মুঘল প্রশাসনের মূল ভিত্তি হয়ে ওঠে। ইতিহাস বলে, তার মৃত্যু নয়, বরং শিক্ষাই ছিল তার আসল উত্তরাধিকার। আকবরের ধর্মনীতি ইউরোপীয় ভ্রমণকারীদের মধ্যেও আলোচিত হয়েছিল। ফরাসি ইতিহাসবিদ ফ্রান্সোয়া বার্নিয়ার লিখেছিলেন, ভারতের রাজা আকবর মানুষের মনে ঈশ্বরের স্থান পেতে চেয়েছিলেন, কিন্তু শেষে নিজেই মানুষের মতো বিনয়ী হলেন। এই মূল্যায়ন দেখায় আকবরের সীমাবদ্ধতা যতই থাকুক, তার উদ্দেশ্য ছিল শান্তি ও একতা প্রতিষ্ঠা করা। তিনি রাজনীতি ও ধর্মের দ্বন্দ্ব মিটাতে চেয়েছিলেন, যা তাকে যুগের ঊর্ধ্বে তুলেছিল। আকবরের সুলাহ-ই-কুল নীতি পরবর্তীতে সুফি চিন্তাধারার সঙ্গে একীভূত হয়ে যায়। চিস্তি তরিকার অনেক দরবেশ তার মানবিক দৃষ্টিভঙ্গিকে ইসলামের দয়া ও সহমর্মিতার অংশ হিসেবে গ্রহণ করেন। তবে তারা এটাও মনে করতেন, আকবরের ভুল ছিল শরিয়ার সীমা অস্পষ্ট করা।
সুফি ইতিহাসে তাকে বলা হয় মুক্তমনা শাসক, যিনি সত্যের দরজা খোলেন কিন্তু পুরোপুরি প্রবেশ করতে পারেননি। আকবরের নীতির প্রভাব শিক্ষাক্ষেত্রেও দেখা যায়। তিনি আগ্রা এবং ফতেপুর সিক্রিতে ধর্মনিরপেক্ষ পাঠ্যক্রম চালু করেন, যেখানে কোরআন ও গণিত একসাথে পড়ানো হতো। এটি ছিল ইসলামী ও বৈজ্ঞানিক শিক্ষার এক অনন্য সংমিশ্রণ। এই ধারণাই পরে আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়, যেখানে স্যার সৈয়দ আহমদ খান আকবরের শিক্ষানীতির পুনরুজ্জীবনের কথা বলেন। আজ ইতিহাস আকবরকে দেখে এক জটিল কিন্তু অনন্য দৃষ্টিতে। তিনি ধর্মকে রাজনীতির হাতিয়ার বানাতে চাননি, বরং ঐক্যের সেতু করতে চেয়েছিলেন। তার ভুলগুলো শিক্ষা হয়ে গেছে মুসলিম দুনিয়ার জন্য, যে উদারতা প্রশংসনীয়, কিন্তু সীমা ভেঙে গেলে বিভ্রান্তি আসে। আকবরের জীবন আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় ও ঈমানের ভারসাম্যই আসল রাজনীতি। ইতিহাসের গভীর সত্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন ইতিহাসের রহস্য ভুবন চ্যানেলটি। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের চিন্তাই আমাদের অনুপ্রেরণা। প্রতিটি কমেন্ট আমাদের নতুন ইতিহাস খুঁজে বের করার প্রেরণা দেয়। 1556 সালে আকবর মাত্র ১৩ বছর বয়সে মুঘল সিংহাসনে বসেন। শৈশব থেকেই তার চারপাশে ছিল নানা ধর্মের প্রভাব: তুর্কি, পার্সি, হিন্দু ও সুফি সংস্কৃতি। তার শিক্ষক ছিলেন সুফি চিন্তাবিদ মীর আব্দুল লতিফ, যিনি আকবরকে সহনশীলতার শিক্ষা দেন। এই প্রভাবেই আকবর পরিণত হন এক উদার শাসকে, যিনি বলতেন, ধর্ম যদি মানুষকে বিভক্ত করে তবে সেটি পূর্ণ সত্য নয়। তবে এই সহনশীলতার পেছনে ছিল রাজনৈতিক বুদ্ধিমত্তা, যা মুঘল সাম্রাজ্যকে একত্রে রাখার মূল হাতিয়ার ছিল। আকবরের সবচেয়ে বড় ধর্মীয় উদ্যোগ ছিল ইবাদতখানা, যেখানে ইসলাম, হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি ও শিখ ধর্মের পণ্ডিতরা একত্র হতেন। এই সভাগুলোতে কোরআন, বেদ, ইঞ্জিল ও জেন দাবেস্তার ব্যাখ্যা নিয়ে বিতর্ক হতো। প্রথমে আকবর এই উদ্যোগকে ইসলাম প্রচারের জন্য করেছিলেন, কিন্তু পরে তা ধর্মীয় সহনশীলতার প্রতীক হয়ে ওঠে। তবে কিছু ইসলামিক আলেম বলেছিলেন, মানুষের মতামত দিয়ে সত্য নির্ধারণ করা যায় না, সত্য কেবল আল্লাহর। আকবরের উদার নীতিতে মুসলিম সমাজের কিছু অংশ বিভক্ত হয়ে পড়ে। আলেমরা অভিযোগ তোলেন, তিনি শরিয়ার নিয়ম থেকে সরে যাচ্ছেন। বিশেষ করে 1579 সালে মাহজুরনামা নামের এক ফতুয়ায় বলা হয়েছিল, ধর্মীয় প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্তের অধিকার সম্রাটের। এটি ইসলামিক নীতির পরিপন্থী ছিল, কারণ শরিয়া অনুযায়ী বিচার আলেমদের হাতে থাকে। এই সিদ্ধান্তই তার ধর্মীয় সীমাবদ্ধতার প্রথম প্রকাশ। 1582 সালে আকবর ঘোষণা করেন তার নিজস্ব মতবাদ, দ্বীন-ই-ইলাহি। এই মতের উদ্দেশ্য ছিল সব ধর্মের ভালো দিকগুলো একত্র করা। তবে এতে ছিল না নামাজ, রোজা বা হজের বাধ্যবাধকতা, বরং ছিল মানবপ্রেম ও নৈতিকতার ওপর জোর। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি ছিল এক বিভ্রান্ত মতবাদ, কারণ এতে তাওহীদের মৌলিক ধারণা ক্ষুণ্ণ হয়েছিল। অনেক আলেম ও সুফি তখন নীরবে দূরত্ব বজায় রাখেন আকবরের দরবার থেকে। তবে আকবরের দ্বীন-ই-ইলাহি সাধারণ মানুষ গ্রহণ করেননি। মুসলিম সমাজে এটি জনপ্রিয় হয়নি, বরং বিদ্বানরা একে রাজনৈতিক ধর্ম বলে আখ্যা দেন। আকবর বুঝতে পারেন, ধর্ম একীভূত নয়, বরং পারস্পরিক সম্মানেই একতার পথ। তাই জীবনের শেষ দিকে তিনি আবার ইসলামী প্রথার দিকে ফিরে আসেন। তার মৃত্যুর আগে বলা শেষ বাক্য ছিল, আল্লাহ মহান, আমি তার দয়াপ্রার্থী। আকবরের শাসনামলে ধর্মীয় সহনশীলতা প্রশাসনিক নীতিতেও প্রতিফলিত হয়েছিল। তিনি অমুসলিমদের জন্য জিজিয়া কর বাতিল করেন, যা মুসলিম শাসনের ইতিহাসে এক সাহসী সিদ্ধান্ত। এই পদক্ষেপে হিন্দু ও মুসলিম প্রজাদের মধ্যে একতা বৃদ্ধি পায়, কিন্তু কিছু ইসলামিক আলেম মনে করলেন এটি শরিয়ার নীতির ব্যত্যয়। তবুও আকবর বলেছিলেন, আমি রাজা সবার জন্য, কেবল মুসলিমদের নয়। এই নীতি তাকে জনপ্রিয় করেছিল, কিন্তু ইসলামী দৃষ্টিতে বিতর্কিত রেখেছিল। আকবর সুফি সাধকদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তিনি নিয়মিত আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় গিয়ে দোয়া করতেন। ইতিহাস বলে, তার একমাত্র পুত্র জাহাঙ্গীর জন্ম নেয় সেই দরগায় দোয়া করার পর।
এই আধ্যাত্মিক বিশ্বাসই তাকে ধর্মীয় উদারতার পথে আরও অনুপ্রাণিত করেছিল। তবে সুফি হালেমরা সবসময় তাকে স্মরণ করিয়ে দিতেন, সহনশীলতা ভালো, কিন্তু সীমা ভেঙো না। ইবাদাতখানায় আকবর শুধু ধর্মীয় আলোচনা করতেন না, বরং সামাজিক ন্যায়বিচার সম্পর্কেও চিন্তা করতেন। তিনি বলেছিলেন, ধর্ম মানুষকে বিভক্ত করলে তা রাজ্যের জন্য বিপদ। তার দরবারে ইসলাম, হিন্দু ও খ্রিস্টান পণ্ডিতরা মিলিতভাবে নতুন নৈতিক কোড তৈরি করেন, যাকে বলা হয় সুলহে কুল, অর্থাৎ সর্বজনীন শান্তি। এই নীতি মুঘল রাজনীতি ও সমাজে এক নতুন মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি করে। তবে সুলহে কুল নীতি সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। কিছু আলেম মনে করতেন আকবরের উদারতা ইসলামিক পরিচয়কে দুর্বল করে দিচ্ছে। বিশেষত তার মন্ত্রী আবুল ফজল ও ফাইজিরা যখন রাজনীতিতে দ্বীন-ই-ইলাহির প্রচার শুরু করেন, তখন বিরোধ আরও বাড়ে। এই বিভেদই মুসলিম সমাজে এক দ্বন্দ্বের জন্ম দেয়, যা পরবর্তী শতাব্দীতে গভীর প্রভাব ফেলে। আকবরের শাসনকালে ইসলামী মসজিদ ও হিন্দু মন্দির দুই রাজকোষ থেকে অনুদান পেত। তিনি বলতেন, মানুষের উপাসনা আলাদা হতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা একজন। এই নীতি তাকে উদার ও মানবিক শাসক হিসেবে পরিচিত করে তোলে। তবে অনেক ইসলামিক ইতিহাসবিদের মতে এই মতবাদ তাওহিদের পরিশুদ্ধ ধারণা থেকে দূরে সরে গিয়েছিল। এটাই তার উদারতার সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আকবরের ধর্মীয় উদারতা তার প্রশাসনিক নীতিতেও গভীর প্রভাব ফেলেছিল। তিনি মানসবদারি ব্যবস্থা চালু করেন, যেখানে কর্মচারীদের পদমর্যাদা নির্ধারিত হতো যোগ্যতা ও আনুগত্যের ভিত্তিতে, ধর্ম নয়। এর ফলে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সরকারি পদে আসীন হন। এই সিদ্ধান্ত রাজ্যকে একত্রে রাখে, কিন্তু কিছু ইসলামিক পণ্ডিত মনে করতেন ধর্মের পার্থক্য উপেক্ষা করা শরিয়ার দৃষ্টিতে সঠিক নয়। আকবরের নিকটতম উপদেষ্টা ছিলেন আবুল ফজল, যিনি আইনি আকবরী গ্রন্থ রচনা করেন। এই বইতে আকবরের প্রশাসন, ধর্মনীতি ও অর্থনৈতিক সংস্কারের বিস্তারিত বর্ণনা রয়েছে। আবুল ফজল আকবরকে ঈশ্বর প্রদত্ত বুদ্ধির প্রতীক হিসেবে বর্ণনা করেন। তবে ইসলামিক আলেমরা এটিকে সমালোচনা করে বলেন, মানুষকে ঈশ্বরের প্রতিনিধি বলা শরিয়ার সীমা ছোঁয়া। এই বিতর্ক ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে। আকবরের ধর্মীয় নীতি তার রাজ্যে সহনশীলতার পরিবেশ সৃষ্টি করেছিল। তবে ইসলামী বিচার ব্যবস্থার কিছু অংশ ধীরে ধীরে দুর্বল হতে থাকে। শরিয়া আদালতগুলো তাদের পুরনো প্রভাব হারাতে থাকে, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার চলে যায় সম্রাটের হাতে। এই পরিবর্তন ইসলামী আইনের জন্য এক প্রকার সীমাবদ্ধতা ছিল, যা আলেম সমাজকে গভীরভাবে কষ্ট দেয়। তবুও তারা ইসলাম প্রচার অব্যাহত রাখে সুফি খানকাহগুলোর মাধ্যমে।